আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্লিজ আমার ভিডিওটা যারা দেখবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন, স্কিপ করবেন না। আজকে 6 মিনিটের একটা ভিডিও ছাড়ছি, সকাল সকাল নাস্তা বানিয়ে নিচ্ছি। আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আজকে কী নিয়ে কথা বলবো। হ্যাঁ, 5টা টিপস ফলো করলে 100% কার্যকরী আপনারা টাকা জমাতে পারবেন। এই টিপসগুলো যদি ফলো করে থাকেন। তো আগে আমি নাস্তাটা বানিয়ে নিই, তারপরে হচ্ছে মেয়েকে আনার জন্য স্কুলে যাব, ওকে আনবো কারণ আনার টাইম হয়ে যায়, তো এর জন্য তারপরে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে কীভাবে হচ্ছে আপনার মানে সংসারের খরচপাতি করার পরও আমরা কীভাবে টাকা জমাবো, কী টিপসগুলো ফলো করতে হবে আমাদের, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি জুড়েই থাকবেন, কেউ স্কিপ করবেন না। আর হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই যে দেখেন এখানে প্রায় 500-600 টাকার মতো আছে। আমি সংসার খরচ থেকে আবার নিজে বুদ্ধি খাটিয়ে এই টাকাগুলো জমিয়েছি। প্রথমে হচ্ছে এই খরচগুলো কমালে মাসের শেষে আপনার হাজার হাজার টাকা জমাতে পারবেন। বাহিরের খাবার প্রথমত হচ্ছে বাইরে থেকে নাস্তা কেনা বন্ধ করতে হবে। বাসায় যা থাকে তা দিয়ে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে আপনারা নাস্তা বানিয়ে খাওয়াবেন, তাহলে আপনাদের টাকাটা বাঁচবে। তারপরে হচ্ছে 2 নম্বরে হচ্ছে যাদের বাসায় ছোট মেয়ে বাচ্চা থাকে বা ছেলে বাচ্চা থাকে, আপনারা তাদের জন্য ছোট প্যান্ট বা সালোয়ার এগুলো বাইরে থেকে কিনতে যাবেন না, গস কাপড় কিনে নিজেরা বানিয়ে দিবেন, তাতে কিন্তু অনেক দিন টেকসই হয় আর কিনাগুলো কিন্তু বেশি দিন থাকে না। তারপরে হচ্ছে আপনার এই যে 3 নম্বরে হচ্ছে প্লাজো হোক প্যান্ট হোক এগুলো কিন্তু বানানো থাকলে তাড়াতাড়ি ছিঁড়ে যায়। তারপরে হচ্ছে বাচ্চাদেরকে সব ধরনের খাবারের অভ্যাস করবেন। সব সময় তো আর মাছ মাংস খাওয়া যায় না, শাক সবজি ডিম ডালের ভর্তা এগুলোও খাওয়ানো অভ্যাস করতে হবে। তারপরে হচ্ছে চেষ্টা করবেন 3 নম্বরে চেষ্টা করবেন ঘরে সেলাইয়ের কাজ করা, নিজেরাই ঘরে বসে সেলাইয়ের কাজ করা, নিজেদের ড্রেস সেলাই করবেন, বাচ্চাদেরগুলো সেলাই করে দিবেন। তারপরে যদি কাজের ফিনিশিং ভালো হয় আপনারা বাহিরের কাজগুলো নিতে পারবেন। তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে যাদের মেধা ভালো আছে তারা বাসায় বসে টিউশনি করতে পারবেন, এতে মাসের শেষে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। 5 নম্বরে হচ্ছে বাসার ব্যালকনিতে ছোট আপনারা টবে গাছ লাগাইতে পারবেন, ওখানে ধরেন ধনিয়া পাতা, তারপরে হচ্ছে ডাঁটা লাল শাক এগুলো লাগাইলে আপনার মাসের শেষে অনেক টাকাই সেভ করতে পারবেন। তো দেখেন কথা বলতে বলতে এই যেগুলো হচ্ছে মূলার শাক, এটি আমার খুব পছন্দ, আমি এই শাকগুলো আজকে ভাজি করব। তো কেউ আমার ভিডিওটা স্কিপ করবেন না, আমার ভিডিওটা ভিউজ একেবারেই কম, কারণ যারাই দেখে কমেন্ট যে কটা কমেন্টে আসে আলহামদুলিল্লাহ। প্লিজ আপুরা আপনারা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আমার ভিডিওটা আজকের 6 মিনিট 60 সেকেন্ডের একটা ভিডিও, কারণ সারাদিনে কাজগুলো যদি এরকম হতো, আসলে তো ঠিক এরকম হয় না। আমরা সারাদিন কত কাজ করি, সেগুলো 6 থেকে 7 মিনিটে নিয়ে আসি ভিডিও বানাইতে, আসলে অনেক কষ্ট হয়। যারা বানায় তারাই বোঝে। প্লিজ আপনারা স্কিপ করবেন না, স্কিপ না করে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা আমার বন্ধু আছেন, আমি দুপুর 1টায় আর হচ্ছে রাত 8টায় লাইভে আসি, প্লিজ আমার লাইভে যুক্ত হবেন। আপনারা আমাকে 1 ঘন্টা সময় দিন, আমিও আপনাদেরকে 1 ঘন্টা সময় দিব। তো আমার ওই যে মূলার শাকগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো তো সিদ্ধ করছি, এখন আর কি পেঁয়াজ দিয়ে বাগার দিব, জাল দিব না, কারণ জাল দিলে বাচ্চারা খেতে চায় না, আমার ছেলেরা খায়, আপনাদের ভাইয়া খাবে, এর জন্য 6 মিনিটের ভিডিও আর হচ্ছে আপনার কি কাইটা কমাবো, এর জন্য আর কাটলাম না। আর হচ্ছে এই যে আমার কি বলবো, খুব খারাপ লাগে যাদেরকে আমি ঘন্টার পর ঘন্টা সময় দিই, তারা আমার লাইভে যাদেরকে সময় দিই তারা আমাকে সময় দেয় না, তারা অন্যের লাইভে যুক্ত থাকে কিন্তু আমার লাইভে সময় দেয় না। তো যারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো, কথা দিতেছি, আমি কথা খিলাফ করার মানুষ নই। তো আচ্ছা যাই হোক,
তো এই ধরনের টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনারাও কিন্তু মাসের শেষে অনেক টাকা জমাতে পারবেন। আমি আজকে শুধু এই শাকটুক ভাজি করব, আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, কারণ একটা ফোনে তো সব ভিডিও করা যায় না, সবাইকে সময় দিতে হয়। এর জন্য আমি কিছু কিছু ভিডিওতে মানে আপনার কিছু ভিডিও করি, আবার কিছু স্কিপ করি, তারপরে আপনাদেরকে দেখাই। দেখেন আমার শাকটা কিন্তু বাগার দেওয়া শেষ। আমার বাসায় কিন্তু গ্যাস থাকে না, এখন কিন্তু আমি সিলিন্ডারেই রান্না করি, কি আর করবো। ভাতটাও রান্না করা হয়ে গেছে। আর শাকটা আমার এই মূলা শাক আমার খুব পছন্দ। এগুলো আপনাদের ভাইয়া আনছিল ওগুলো, তো আমি বাইসা আগেই সুন্দর করে পরিষ্কার করে রাখছি। তো হচ্ছে এই যে এখন কথা বলতে বলতে আমার রান্নায় শেষ একদম, দেখেন। আর এই যে বড় এই গাছটা সেদিন আবার আনলাম, আইনা আর একটা মানে বয়ামের ভিতরে আমি রাখছি, কারণ আমরা তো মধ্যবিত্ত, চাইলে মন চাইলে কিছু কিনতে পারি না, একটা টব কিনতে গেলেও টাকা লাগে। তো এগুলো অপ্রয়োজনীয় আমার বাসায়, তাই আমি 2টা গাছ লাগিয়ে দিছি। এ হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আলুর ঝোল, কীরকম হয়েছে বলবেন। আর হচ্ছে আমার শাক রান্না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা।